ইতিমধ্যে ইলেকশন কমিশন আগামী 19 তারিখ নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের একটি তারিখ ঘোষণা করেছে। সেখানে দাঁড়িয়ে এর আগে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূলের বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ। তিনি ইতিমধ্যে গত হয়েছেন, আর তার মাঝে বেশ কিছুদিন যেতে না যেতে ইলেকশন কমিশন নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী 19 তারিখ উপনির্বাচনের তারিখ ঘোষণা করায় একদিকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভাকে পাখির চোখ করে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপি, আর একদিকে তৃণমূল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন পুনরায় নির্বাচন হচ্ছে, সেখানকার বিধায়ক মারা যাওয়ার ফলে আপনাদেরই দলে এই বিষয়ে কি প্রস্তুতি বা কি করছেন আপনারা? তৃণমূল কংগ্রেসকে কোনো সময় প্রস্তুতির অভাব থাকে না। তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত থাকে, কারণ জনগণের সাথে, মানুষের সাথে সর্বদা তারা উন্নয়নমুখী কাজ নিয়ে তারা সবসময় তাদের সাথে থাকে। তো সেই কারণে তৃণমূল কংগ্রেস সর্বদাই প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির জন্য। তো এখানে বিষয় হচ্ছে, জনাব নাসির উদ্দিন আহমেদের পরলোক গমনের পরে আসনটি শূন্য হয়ে যায় এবং সেখানে পুনরায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একাধিক বৈঠক করেন, বিভিন্ন দল সর্বদলীয় বৈঠক করেন এবং তারপরে আজকে তারা ঘোষণা করেছেন যে আগামীতে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তার যথোপযুক্ত যা শক্তি আছে সেই শক্তি দিয়ে ঝাঁপাবে এবং মানুষের আশীর্বাদ নিয়ে পুনরায় এখান থেকে জয়লাভ করবে। বিজেপি সেখানে দেখা যাচ্ছে একটা ভালো প্রার্থী দেবে বা বিভিন্ন দলও দেবে। নাসির উদ্দিন আহমেদ তার একটা ফিগার ছিল, সেই জায়গাটাই কি আবার পুনরায় দখল করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। দল তাদের প্রার্থী ঘোষণা করবে, তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তারা ঘোষণা করবে। যে প্রার্থীকে তারা ঘোষণা করবে সেই প্রার্থী মানুষের সাথে মেলামেশা করে মানুষের কাছ থেকে তাদের ভোট আদায় করবে এবং জয়লাভ করবে, এটুকু আমার নিশ্চিত। আপনার নাম? কুণাল চৌধুরী, আপনি সদস্য, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস। হয়েছিল, তার পরবর্তীতে এই নির্বাচন বলে জানা যায়, আজ ঘোষণা হয়েছে, কি বলুন, কি আপনাদের কি প্রস্তুতি, কি বিষয়? আজকে হঠাৎ করে দেখলাম যে নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করছে, তাতে দেখা যাচ্ছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী 19 তারিখে। যে এই 19 তারিখে যে নির্বাচন, উপনির্বাচন, সেই উপনির্বাচন প্রত্যাশিত ছিল এবং ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা নির্দিষ্ট টাইমে প্রার্থী নমিনেশন ফাইল থেকে শুরু করে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে প্রক্রিয়া নির্বাচনের জন্য যা যা করা দরকার, বিজেপি সব দিকে প্রস্তুত আছে এবং এই নির্বাচনে জেতার জন্যেই এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং লড়ব। তাই এত এলাকার যে নির্বাচন কমিশনকে আমার মনে হয় যাতে এইটা আর কিছুদিন আগে এই নির্বাচনটা করতো, তাহলে মনে হয় আরও ভালো ফল হতো বলে আমি মনে করি। আগামী দিনে তো তৃণমূল সেখানে জয়ী হয়েছিলেন, সেখানকার বিধায়ক ছিলেন, মারা গেল। এইবারে আপনারা পুনরায় ঘুরে দাঁড়াচ্ছেন উপনির্বাচন, কতটা ফল আশা করতে? যখনই কেউ কোনো যুদ্ধে যুদ্ধে নামে, তখন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু যুদ্ধে জয়লাভ করার মানসিকতা নিয়েই কিন্তু যুদ্ধে রণাঙ্গনে হাজির হয়। তাই এই নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেখানে লাস্ট অবধি একদম শেষ ভারতীয় জনতা পার্টির সর্বশক্তি নিয়ে এই নির্বাচনে যাতে জেতে জয়লাভ করার জন্য যা যা করা দরকার আমরা সবকিছু ব্যবস্থা করব এবং এই নির্বাচনে এবার জয়লাভ করবো বলে আমি মনে করি। আপনার নাম? আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। 19 তারিখ বিধানসভা উপনির্বাচনের ঠিক হয়েছে, দিন ঘোষণা হয়েছে এবং যেখানে এর আগে এমএলএ ছিলেন নাসির উদ্দিন আহমেদ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি গত হয়েছেন। এই পরেও কিন্তু ইলেকশন কমিশন আগামী 19 তারিখ বিধানসভা উপনির্বাচন ঠিক করেছে, দিনক্ষণ ঘোষণা করেছে। কিভাবে দেখছেন জায়গাটা? দেখুন, নির্বাচন তো আমাদের সম্মুখীন হতেই হবে এবং আমরা তার জন্য প্রস্তুত। সারা বছর তৃণমূল দল কাজ করে থাকে, নেতৃত্ব যাকে নির্বাচিত করে পাঠাবে আমরা তার সমর্থনে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের দলের সমস্ত সৈনিক আমাদের প্রস্তুত আছে। এবং এখনও কি প্রার্থী কোনো ঘোষণা হয়েছে তৃণমূল থেকে? না, এখনও পর্যন্ত হয়নি, হয়তো হয়ে যাবে, আজকালের মধ্যে ঘোষণা হয়ে যাবে। কারণ আমরা সব কর্মীরাই উদ্গ্রীব ঝাঁপিয়ে পড়ার জন্য। কালীগঞ্জ সিটে আমরা বিগত লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জিতেছি, আগামী নির্বাচনেও আমরা
জিতবো একদম 100% ঠিক। অবশেষে যদি সিপিএম কংগ্রেস জোট বাঁধে কীভাবে দেখছেন? এবং ওইসব জোটকে মানুষ আর পাত্তা দেয় না, এইসব জগা খিচুড়ি জোট মানুষের মনে কোনো রেখাপাতও করে না। ওই টিভি ক্যামেরার সামনে কিছুটা বাগবিতণ্ডা হয়, সেইটুকুনি ওদের শেষ, মানুষের কাছে পৌঁছাতে পারে না। আর আমরা প্রতিনিয়ত জনগণের সঙ্গে টাচ রেখে চলি, আমাদের সমস্ত কর্মীরা জনগণের সঙ্গে টাচ রেখে চলে, সুতরাং নির্বাচনে জয়লাভ আমাদের অবধারিত। এবং যেখানে বিজেপি বলছে যে আমরা বিপুল পরিমাণে জয়লাভ করব, সেখানে কি বলবেন? বিজেপি তো ওখানে খুঁজে পাওয়া যাবে, কারণ ওনারা তো জাতপাতে নির্বাচন মানে কি বলবো, জাতপাত নিয়ে লড়াইটা করেন। সেই জাতপাত নিয়ে লড়াই করতে গিয়ে একদম পশ্চিমবঙ্গে যে ওদের আর মুখ নেই সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে সমস্ত কিছু ওই জাতপাতের যে খেলা সেটা স্তব্ধ হয়ে যাবে। তাহলে কি অবশেষে কি তৃণমূল জয়লাভ করবে? অবশ্যই তৃণমূল অবশেষে নয়, তৃণমূল জয়লাভ করেছে ওই সিটে বারবার, এবারও জয়লাভ করবে একদম 100%। আপনার নাম ডেজিগনেশন? দেবাশিস রায়, মুখপত্র নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস উত্তর।